আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশের মানুষ পাইবে হীরার টুকরা, বাংলাদেশের মানুষ পাইল কি গোলা আলু। যে গোলা আলু একবার ভারতের সাথে মিলা যায়, একবার চায়নার সাথে মিলা যায়, চুপ্পুর মতন যারা আমাদেরকে খুন করেছিল তাদের সাথে মিলা যায়, একবার আওয়ামী লীগের সাথে মিলা যায়। মুক্তর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করব। সেই বাংলাদেশে যদি কোনো পথের কাটা কোনো গোলা আলু হয়ে দাঁড়ায়, আমরা তোমাকে 1 মিনিটের জন্য পরোয়া করব না। যে বাংলাদেশে যিনি ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, জিয়াউর রহমানের সন্তান, যিনি বাংলাদেশের স্বাধীনতার সময় যুদ্ধ করেছিলেন, ওনারই বেগম যিনি ছিলেন, উনি একটা কথা বলেছিলেন যে ওদের হাতে গোলামের জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। যেহেতু স্বামী স্ত্রী দুইজনে বাংলাদেশের পক্ষের লোক, ভারত বিরোধিতার লোক, তা আমরা চিন্তা করলাম ওনার যে সন্তান উনিও বাংলাদেশের পক্ষে হবে। উনি বাংলাদেশের মানুষের কাছে কমিটমেন্ট দিয়েছে যে আমরা সংস্কার বাস্তবায়ন করব। 70% মানুষ ভোট দিয়েছে। উনি যে আমাদের সাথে এই ধরনের পুরো বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করবে, এটা আমরা জীবনেও চিন্তা করি নাই। আমরা চিন্তা করেছিলাম বাংলাদেশের মানুষ পাইবে হীরার টুকরা, বাংলাদেশের মানুষ পাইল কি গোলা আলু। যে গোলা আলু একবার ভারতের সাথে মিলা যায়, একবার চায়নার সাথে মিলা যায়, একবার হলো চুপ্পুর মতন যারা আমাদেরকে খুন করেছিল তাদের সাথে মিলা যায়, একবার আওয়ামী লীগের সাথে মিলা যায়। আমরা এই গোলা আলুর প্রতি আবেদন রাখতে চাই। প্রিয় গোলা আলু ভাই, অনেক হয়েছে, ধৈর্য অনেক হয়েছে। আমাদের প্রথম লড়াই আমাদের ছিল বাংলাদেশ থেকে ফেসিবাদী যে শাসন, তা আমরা উৎখাত করব। দ্বিতীয় লড়াই ছিল এই ফেসিবাদী যে শাসনতন্ত্র রয়েছে, সেই শাসন প্রক্রিয়াকে সংস্কার করে আবু সাইদের নতুন বাংলাদেশ আমরা তৈরি করব। শহীদ মুক্তর যে নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশ আমরা তৈরি করব। সেই বাংলাদেশে যদি কোনো পথের কাটা কোনো গোলা আলু হয়ে দাঁড়ায়, আমরা তোমাকে 1 মিনিটের জন্য পরোয়া করব না। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।